হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আসলে শীত পড়ে গেছে, তাই প্রতিটা উইকেন্ডেই যেন কোথাও ঘুরতে যেতে মন চায়। তাই আজকে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম একটি অফবিট জায়গায়, যেটা রয়েছে হচ্ছে উড়িষ্যাতে। তো এই জায়গাটা তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো, যেখানে রয়েছে ঝর্ণা, পাহাড় এবং তার একটু কাছেই রয়েছে সমুদ্র। কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো এই জায়গাতে, যেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় পঞ্চলিঙ্গেশ্বর। হাওড়া বা শিয়ালদা থেকে উড়িষ্যা যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে যাবে বালাসোর স্টেশনে, যেখানে সময় লাগবে 3 ঘন্টা মতো। আর তারপর বালাসোর স্টেশনে নেমে তোমরা অনেক অ্যাভেলেবেল প্রাইভেট গাড়ি আর অটো বুক করে তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো পঞ্চলিঙ্গেশ্বর। বাট আমরা গেছিলাম একটু অন্যভাবে। ভোর 4টের সময় স্কুটি করে আমি পৌঁছে গেছিলাম হুগলি স্টেশনে। হুগলি স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেলাম বৈদ্যবাটী স্টেশন। তো আমরা এখন বৈদ্যবাটী পৌঁছে গেছি, আর আজকে আমাদের সাথে আছে দেবকুমার, আর যাচ্ছে হচ্ছে প্রসেনজিৎ দা অলরেডি চলে এসছে, তো স্টেশনের বাইরে ওয়েট করছে আমাদের জন্য। গাড়িতে উঠে পড়লাম, আর এখান থেকে ধরে নিলাম ওল্ড দিল্লি রোড। ডানকুনি থেকে আমরা সোজা চলে গিয়ে ধরে নিলাম কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে NH-16। সেটাই হলো ফার্স্ট টোল আমাদের। আর এখন না ব্লগে টোল দেখানো উচিত, এত লোকে টোল দেখায় না বলার কথা। সেটাই, মানে টোল দেখে দেখে মানুষের 12টা বেজে যায়। সুমন্ত সুকিয়া প্রকৃতিতে শুধু টোলই দেখে যায়। তা বেসিক্যালি এগুলোই হচ্ছে একটা চেক পয়েন্ট, নাহলে কি দেখাবো? তা রাস্তায় যাচ্ছি যে দেখানোর জন্য ওই চেক পয়েন্ট গুলোই মেন। যে তো আজকে আমাদের ট্রিপের বেসিক্যালি প্ল্যানটা যেটা হলো, তো আমরা এই 12টা থেকে 12:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বরে। তো পঞ্চলিঙ্গেশ্বরটা বেসিক্যালি পড়ছে হচ্ছে বালাসোরের কাছে। তো সেখানে আমরা অলরেডি একটা হোটেল বুক করে নিয়েছি। তো হোটেলের নাম হচ্ছে KR রিসর্ট। তো গুগলে রিভিউ দেখে আমাদের ভালোই লেগেছে হোটেলটা। তো অ্যাকচুয়াল রিভিউ তোমাদের ওখানে গিয়ে দেবো যে কেমন। আর প্ল্যান যেটা হচ্ছে যে এখান থেকে ডাইরেক্ট ব্রেকফাস্ট করে আমরা চলে যাব হচ্ছে হোটেলে। তো হোটেলে পৌঁছে জাস্ট ফ্রেশ হয়ে আমরা মানে লাঞ্চটা করে দেন আমরা ওখানে বেরিয়ে গিয়ে ওখানে লোকাল কিছু সাইট সিন আমরা করে দেখে নেবো। তো গুগলে দেখছিলাম যে ওখানে কিছু ওয়াটারফলস অ্যান্ড লেক এরকম কিছু রয়েছে। আর প্লাস হচ্ছে ওখানে যে পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দিরটা রয়েছে, যে মানে ছোট যে পাহাড়টা রয়েছে, সেখানে আমরা কালকে সকালবেলা যাব। তো কালকে সকালে গিয়ে ছোট একটা ট্রেকিং ওখানে রয়েছে, তো ট্রেকিং করে ওপরে উঠবো, দেখবো বাকি কেমন আছে জিনিসপত্র। এটাই হচ্ছে বেসিক্যালি প্ল্যান। তো কোলাঘাট ঢোকার একটু আগে এখানে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করে নেবো। এখন বাজে 7:30, আর এই হোটেলটায় দাঁড়ালাম। এটা হচ্ছে নিউ গীতা হোটেল। তো দেখি কেমন এখানকার খাবার। তো আমরা নিয়েছি এখানে ব্রেড অমলেট, দেবকুমারও ব্রেড অমলেট নিয়েছে, আর প্রসেনজিৎ তার এখনো কিছু আসেনি।
কারণ প্রসেনজিৎ দা প্রতিবারই একটা অড কিছু অর্ডার দেয়, সেটা হচ্ছে পুরি অর্ডার দিয়েছে, যেটা ভাজছে এখন এসে পৌঁছয়নি। ফাইনালি প্রসেনজিৎ দার পুরি চলে এসছে। পুরি ভালোই করে। দেবকুমার এখন পুরি দেখে ওর মনে হচ্ছে পুরিটা মিস হয়ে গেল। না, ডিম টোস্টটাও ভালো করেছে। আমরা এখন দাঁড়িয়ে চা খাচ্ছি। তো এখান থেকে আমরা খাবার খেয়ে নিলাম নিউ গীতা হোটেল বলে। আমরা বেসিক্যালি ইতে গেলাম না, কোলাঘাটের ওখানে গেলাম না, কারণ হচ্ছে ওখানে প্রচুর লাইন পড়ে, প্লাস অতক্ষণ ওয়েট করার মতো সময় নেই। যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় তত ভালো। আর প্লাস এখানকার খাবার ভালোই লাগলো, ঠিকঠাকই ছিল। তো তোমরা এখানে ট্রাই করতে পারো দাঁড়িয়ে। আমরা এখন কোলাঘাট ছেড়ে সোজা বেরিয়ে গেলাম। তো বাদিকটা যদি ধরতাম তাহলে ওই রাস্তাটা চলে যাচ্ছে সোজা দীঘা মন্দারমণির দিকে। এটা হলো আজকে 3 নম্বর টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। এটা হচ্ছে বেলদার কাছে পড়ে। এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে 136 কিলোমিটার। তো এটা হলো আমাদের 4 নম্বর টোল। আর এই টোলের ওপারটাই হচ্ছে বেসিক্যালি উড়িষ্যা। তো আমরা এখন উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। আর এখান থেকে 84 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আশা করি মোটামুটি 1 ঘন্টা 40-50 মিনিটের মধ্যে ঢুকে যাব। এখান থেকে NH-16 ছেড়ে লেফটের সার্ভিস লেনটা নেওয়া হলো। আর মোটামুটি 17 কিলোমিটার মতো বাকি রাস্তা। এখান থেকে লেফট নিতে হলো, যেটা হচ্ছে বাইপাস রোড নীলাগিরি। আর এখান থেকে 10 কিলোমিটার পঞ্চলিঙ্গেশ্বর। ये है पहाड़ बा। किरिस का गाना सुना है? किरिस का किरेसुआ का गाना। আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেট। এখান থেকে আর 1 কিলোমিটার। এটা হচ্ছে কেআর রিসর্ট, যেখানে আমরা বুকিং করেছি। এটা বোর্ডও রয়েছে কেআর রিসর্টের। তো পুরো রাস্তাটাতে রোড কন্ডিশন খুবই ভালো ছিল, খালি মাঝে 1বার কি 2বার ডাইভারশন পেয়েছি। বাদবাকি ওভারঅল রাস্তাটা ভালোই ছিল, মানে গাড়িতে কোনো প্রবলেম হয়নি, একটানা আসা গেছে পুরোটা। তো এখানে রাস্তার দুপাশে অনেকই হোটেল রয়েছে, যেমন এটা হোটেল রয়্যাল হিল, এটা হোটেল স্মল টাউন। তো তোমরা এখানে এলে মোটামুটি অনেক রকমই অপশন পাবে থাকার জন্য। এখানে আর একটা রয়েছে মধুসূদন নিবাস। আর এই ডান দিকে দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। হ্যাঁ, এটা রয়েছে মহেন্দ্র নিবাস। সবকটা হোটেলেই মোটামুটি পার্কিং আছে যথেষ্ট, তো গাড়ি নিয়ে এলে তোমাদের অসুবিধা হবে না। এখানে আর একটা রয়েছে হলিস্টিক ব্লু হোটেল।
অনেক পার্কিং স্পেস আছে, তো অসুবিধা আশা করি হবে না। তো আমাদের এই রুমটা আমরা বুক করেছিলাম 311 রুম নাম্বার। আর এটা হচ্ছে বেসিক্যালি 4 বেডেড রুম। এখানে দুখানা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 4 জন আর 5 জন আরামসে এখানে ফিট হয়ে যাবে। আর এটা বেসিক্যালি হচ্ছে 4 বেডেড সুইট রুম, আর একটা রয়েছে 4 বেডেড কটেজ। তো আমরা এটা চুজ করেছিলাম। তো এখানে একটা ব্যালকনিও রয়েছে প্রাইভেট। এখান থেকে পুরো এরকম বাইরের ভিউ। বাকি এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে। তো এই রুমটা আমাদের পড়েছিল 4500 মতো। আর এদের যে ডাবল শেয়ারিং রুম রয়েছে সেটার প্রাইস এদের পড়ে হচ্ছে 2 থেকে 3000 মতো। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট স্পেশিয়াস আছে। আর একটা ওয়ার্ড্রোব আছে, সোফা আছে। তো আমরা এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম বাইরে, আর এখন ঘড়িতে বাজে 1টা। আর আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিন করতে। তো আর লাঞ্চও বাইরেই করব, কারণ হোটেলে করলে এখন লেট হয়ে যেত, অনেক কিছু দেখার আছে। তো চলো দেখাচ্ছি তো আমাদের কী কী আমরা দেখছি। ফার্স্ট যে পয়েন্টটা যাচ্ছি সেটা হচ্ছে খামকুট ড্যাম। সেটা হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বরের যে গেটটা রয়েছে সেই গেট থেকে জাস্ট বেরিয়েই ডান দিকে যেতে হবে। হেভি রাস্তাটা দেখে আমরা আবার ফিরে যাচ্ছি। তো মোটামুটি ড্যাম অবধি পৌঁছানো যায়নি, তার কারণ হচ্ছে একটা রাস্তা ছিল যেটা একদমই ভাঙাচোরা সরু রাস্তা ছিল, যেখান থেকে গাড়ি ঢুকতে পারতো না। তো তোমরা যারা আসছো তারা সেটা দেখেই এসো, কারণ আমরা ওখানে যেতে পারিনি। আবার ফিরে যাচ্ছি এখান থেকে, যে নেক্সট আমাদের পয়েন্টের দিকে আমরা যাব এখন। চলো। কিন্তু তোমরা এমনি এই জায়গাটা ঘুরে দেখতে পারো, কারণ এমনি জায়গাটা খুবই সুন্দর। মানে একদম পেছনে ছোট পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ যেরকম সেরকম এই জায়গাটা। তো এসে ঘুরে দেখে যেতেই পারো। তো আমরা এখন এলাম নীলাগিরি। নীলাগিরিতে জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছি। চলো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা ভেতর থেকে জগন্নাথ দর্শন করে এলাম। ভেতরে মোবাইল অ্যালাউড না, তার জন্য ভেতরে ফটো বা ভিডিও কিছু তুলতে পারিনি। এখানে তোমরা জুতো অ্যান্ড মোবাইল রেখে দেন ভেতরে দর্শন করতে পারো। এই নীলাগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলাগিরি রাজবাড়ি। তো এটা হলো নীলাগিরি রাজবাড়ি। হলো রাজবাড়ির ভেতরটা, যেখানে ঢোকা বারণ।
তিনতলা বাড়ি ইজ ইকুয়াল টু 4 তলা, তাই না? হ্যাঁ। আমরা এখন এসে পৌঁছেছি ব্লু লেকে। তো দেখো কিরকম। জায়গাটা জাস্ট মানে অপরূপ সুন্দর। এই জায়গাটায় অবশ্যই এসো, নাহলে এটা মিস করে যাবে। ভিডিওতে হয়তো জাস্টিফাই হচ্ছে না, বাট সামনে থেকে দেখলে মানে কোনো তুলনাই নেই। আর লেকটা সব থেকে যে বিশেষত্ব হলো সেটা হচ্ছে একদম ক্লিন। মানে পুরো লেকটাতে না পলিথিন না গাছের পাতা অবধি কিচ্ছু নেই, মানে একদম ক্লিন পুরো। তার জন্য এত সুন্দর রিফ্লেকশন হয়েছে। আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ টেম্পলে। তোর পাশ থেকে এই রাস্তাটা ঢুকেছে, যেখানে তোমরা কার পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে। এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা, যেখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। ঠিক তার পাশেই রয়েছে শু স্ট্যান্ড, এখানে তোমাদের জুতোগুলো তোমরা জমা করে দিতে পারো ফ্রি অফ কস্টে। আমাদের এখানে ঘোরা হয়ে গেল। তোমরা পারলে সন্ধ্যের দিকে করে এসো, কারণ সন্ধ্যের বেলার পর থেকে এখানে লাইটগুলো জ্বলে যায় আর তখন আরও সুন্দর দেখতে লাগে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। এখান থেকে 1 ঘন্টার রাস্তা, মোটামুটি 22 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে হোটেলে আবার ফিরে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এখন ঘড়িতে বাজে 6টা। আর এখন রাতের বেলা দেখো রিসর্টটা লাইটগুলো সব জ্বলে গেছে, তো এখন কেমন লাগছে দেখো। গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমরা এখন উঠে পড়েছি সকাল সকাল পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল ঘোরার জন্য। আর সকালবেলার হোটেল থেকে বাইরের ভিউটা দেখো কীরকম। এমনি এই রিসর্টের পরিবেশটা বেশ ভালো, কারণ একদম পুরো নিরিবিলির মধ্যে একটা মানে এরকম রিসর্ট। আমরা রাত্রে অনেকটা সময় মানে এই রিসর্টটাকে ঘুরে মানে টাইম কাটিয়েছি।
বেশ তোমরা ফ্যামিলি নিয়ে তোমরা আসতেই পারো বা বন্ধু বান্ধব নিয়েও আসতে পারো, বেশ মানে ভালো লাগবে তোমাদের আশা করি। আর ওভারঅল হোটেলের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ওতেও বল তোর কি মনে হয়? ভালোই, সব রুম তো ভালো ছিল, রাত্রে এখানেই খেলাম, খাওয়ারও ঠিকঠাকই ছিল। তা আমরা বেসিক্যালি ব্যবস্থাটাও ভালো। নুডলস অর্ডার করেছিলাম আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। লাইট টাইট বেশ সুন্দর করে সাজানো আছে, তো রাতের ভিউজ গুলো ভালো, ফটো শুটও করতে পারো। ওখানে বসার জায়গা আছে, দোলনা আছে, বাচ্চা ছোট কেউ এলে এখানে খেলাধুলারও ব্যবস্থা করে রেখেছে, তো টাইম পাস হয়ে যাবে। তা ওভারঅল বলতে গেলে ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এটা বেসিক্যালি যেহেতু ওডিডিসির মানে উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি, তো মানে মানে গভর্নমেন্টের প্রপার্টি হওয়া সত্ত্বেও মানে ওয়েল মেনটেন্ড আর কি, পুরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের যে রুমটা তোমরা দেখলে সেটার মানে যে এটার যে ট্যারিফ ছিল সেটা হচ্ছে 4,500 টাকা, সেই কারণে এটা 4 বেডেড রুম। আর বাকি হচ্ছে যদি তোমরা ডাবল শেয়ারিং বেড নাও তাহলে নন এসির দাম হচ্ছে 1,800, আর এসি নিলে সেখানে হয়ে যায় 3,000। আর প্রতিটা এদের মানে রুমের সাথেই এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। তো এখানে এত বাস গাড়ি সব সকালবেলায় এসছে মানে আজকে দর্শনের জন্য। পিকনিক ফটো আছে। এখানে পিকনিক স্পটও আছে। প্রচুর ভিড় আছে, প্রচুর মানে প্রচুর লোক আজকে এসছে এখানে। আমাদের জানা ছিল না যে এটা পিকনিক স্পট। আমরা ভেবেছিলাম হয়তো সকালবেলা আসবো 7টার সময়, একটু ট্রেকিং করব, মানে ফাঁকায় ফাঁকায় লোকজন থাকবে না। বাট এখানে এসে তো দেখছি পুরো এটাই আলাদা, মানে প্রচুর লোক এসছে, প্রচুর। সব চারিদিকে পিকনিক করছে। আর যাওয়ার এই রাস্তার দুপাশেই অনেক দোকানও রয়েছে। কেউ যদি পুজো দিতে চাও সেই পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। মন্দিরে ঢোকার গেট, আর এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। অনেক বড় লাইন। না যখন যেমন সিস্টেম তখন আমরা ঢুকে গেছি। স্ট্যান্ডের দিল রসিদ। হ্যাঁ, শু স্ট্যান্ড। জুতো তো খুলিনি। আমরা এখানে টিকিট কেটে নিলাম, 10 টাকা করে টিকিট নিল, কিন্তু কিসের দিল জানি না। এখানে লেখা আছে শু স্ট্যান্ড বলে, কিন্তু জুতো তো খুলিনি আমরা, কি জানি। ওটা মনে হয় অপশনাল ছিল নাকি? এখান থেকে সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি ধরে উঠতে হচ্ছে। মোটামুটি 300টা মতো সিঁড়ি আছে, ধরে উঠতে হবে। এখানে জুতো খুলেছে সবাই। এত অবধি আসার পরে এখানে জুতো খুলে দেন উপরে উঠতে হয়। আর জুতো খোলার জন্য এখানে এরকম ভাবেই কোনো ব্যবস্থা নেই, লোকে রাস্তার উপরই জুতো রেখে চলে যাচ্ছে। কিন্তু যা লোক রয়েছে, যদি জুতো খুলে যাওয়া হয় ফিরে এসে আর মনে হয় না জুতো পাওয়া যাবে বলে। তো এখানে জুতো রেখে দিলাম, তো সঞ্জিতদা উঠবে না বললো। তো মোটামুটি কাউকে একজন দাঁড়িয়ে থাকতে হবে এখানে, নাহলে জুতো আর এসে আর ফিরে পাওয়া যাবে না। আচ্ছা, তবে দাঁড়াও আসছি। উঠে গেলাম উপরে।
উঠতে পারবে তোমরাও, খুব বেশি উঁচুতে তা নয়। 300টা মতো সিঁড়ি আছে, বয়স্ক লোকেরা উঠতে পারবে, অসুবিধা হবে না। লাইন লেগেছে। এখান থেকে লাইন শুরু হয়েছে, একদম নিচ অব্দি গেছে লাইন। ঠিক জ্বালাইন না তো এখান থেকে পুরো লাইনটা গেছে গিয়ে এই নিচটায় যেখানে ঝর্ণাটা পড়ছে সেখানে অ্যাকচুয়ালি শিবলিঙ্গটা রয়েছে। তা লোক ওখানে গিয়ে জাস্ট ঝর্ণার ভেতর থেকে ওই শিবলিঙ্গটার জাস্ট দর্শন করে আবার এখান থেকে রিটার্ন করছে, কিন্তু বিভৎস লাইন পড়েছে এখানে। তো আমরা আর মানে ওই ভিড়ের মধ্যে আর যাইনি, জাস্ট এখান থেকেই দেখে নিলাম সব কিছু। আসলে জানুয়ারি মাসের ফার্স্ট উইক তো, তো সেই জন্য মানে এত লোকে এসছে ঘুরতে। এবার লোকে এসে পুরো মানে জায়গাটাকে নোংরা করে রেখেছে, তাই না? পুরো জলের বোতল, প্লাস্টিক ফেলে। ফিরে এলাম। তো যেটা ব্যাপার হচ্ছে, আমাদের হোটেল থেকে একদম যেখানে সিঁড়িটা শুরু হচ্ছে মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে। সেই 1 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি ওই 20-25 মিনিট মতো টাইম লাগে। তো আর এখানে হেঁটেই যেতে হবে, অন্য কোনো অপশান এখানে নেই। এবার হোটেলে ঢুকছি, ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো। আর কিছু নেই আমাদের প্ল্যান আপাতত। পেমেন্টটা করতে হবে। হ্যাঁ, পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে চেক আউট করে যাবো। আছে প্লেন পরোটা আছে, বয়েল এগ আছে, আর ওদিকে ব্রেড বাটার আছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বাজে 10টা, আর আমরা এখন হোটেল থেকে বিলিং সমস্ত কিছু কমপ্লিট করিয়ে নিয়েছি, জাস্ট চেক আউট করবো। আর এই গোটা ট্রিপটা মোটামুটি আমাদের ভালোই কাটলো। মোটামুটি 1 নাইটের জন্য তোমাদেরও সাজেস্ট করতে পারি, তোমরা ফ্যামিলিকে বা বন্ধুদের সাথে এসে এনজয় করবে জায়গাটা। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা।